নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 গণিতের 12 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকল মন দিয়ে দেখে নাও। 12 নম্বর স্কুলটির নাম হলো মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। একই প্রশ্নটি বলেছে ফাঁকা ঘর পূরণ করো। ক, 1 সপ্তাহ সমান 1.5 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন। খ, বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে ড্যাশ সংখ্যা পাই, বিজোড় সংখ্যা 3, তার সাথে 1 যোগ করলে পাবো 4, 4 সংখ্যাটি জোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে জোড় সংখ্যা পাই। গ, ভাগশেষ ভাজকের থেকে ড্যাশ হয়, কি হয়? ভাগশেষ ভাজকের থেকে ছোট হয়। ঘ, গুণ্য গুণিতক গুণক সমান গুণফল, গুণ্য গুণিতক গুণক সমান গুণফল। ওয়া, 5 জোড়া কলা সমান ড্যাশটি কলা, 1 জোড়া সমান 2টি, তাহলে 5 জোড়া সমান 5 গুণ 2 সমান 10টি, তাহলে 5 জোড়া কলা সমান 10টি কলা। চ, ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। ছ, 1 টাকা সমান 100 পয়সা। জ, 3টি মাকড়সার ড্যাশটি পা, 1টি মাকড়সার 8টি পা, 3টি মাকড়সার 3 গুণ 8 সমান 24টি পা। ঝ, বিয়োগ করার সংক্ষিপ্ত পদ্ধতি হলো ভাগ। ঞ, একটি কলার দাম 3 টাকা, 4 জোড়া কলার দাম কত হবে? একটি কলার দাম 3 টাকা, 4 জোড়া মানে কত হবে? 4 গুণ 2, 1 জোড়া মানে কত? 2, তাহলে 4 জোড়া মানে 4 গুণ 2 8টি, তাহলে 8টি কলা মানে কত হবে? একটি কলার দাম 3 টাকা হলে 8টি কলার দাম 8 3 24 টাকা। 2 এর প্রশ্নটি বলেছে শূন্য স্থান পূরণ করো। ক, ড্যাশ ভাগ 5 সমান 20, কতর সাথে কত ভাগ 5 করলে 20 হবে? 5 আর 20 গুণ করলে কত হবে? 100, তাহলে 100 ভাগ 5 সমান 20। খ, 200 পয়সা সমান ড্যাশ টাকা, 1 টাকা সমান আমরা জানি 100 পয়সা, তাহলে 200 পয়সা সমান কি হয়ে যাবে? 2 টাকা। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। গ, জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা, জোড় সংখ্যা 4, বিজোড় সংখ্যা 5, 5 আর 4 9, তাহলে 9 সংখ্যাটি বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান বিজোড় সংখ্যা। ঘ, 39 সংখ্যাটি ড্যাশ দ্বারা বিভাজ্য, 39 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য, 3 দিয়ে 39কে ভাগ করলে মিলে যাবে। উয়া, 70 দিন সমান ড্যাশ সপ্তাহ, 1 সপ্তাহ সমান আমরা কি জানি? 7 দিনে হয়, 7 দিনে হয় 1 সপ্তাহ, তাহলে 70 ভাগ 7 করলে পেয়ে যাব, 70 ভাগ 7 করলে পেয়ে যাবো 7 10 70, তাহলে 70 দিন সমান 10 সপ্তাহ। চ, 10 টাকা 20 পয়সা সমান ড্যাশ পয়সা, 10 গুণ 100 যোগ 20, 1000 যোগ 20 সমান 1020 পয়সা। ছ, 72 ভাগ 7 করলে ভাগশেষ ড্যাশ হবে, কত হবে? ভাগশেষ হবে 72 ভাগ 7 করলে ভাগশেষ 2 হবে, 7 থেকে 7 2 নামবে, 7 থেকে 2 ছোট, শূন্য কায় শূন্য দেবো, তাহলে ভাগশেষ হবে 2। জ, 11 থেকে 20 সংখ্যাগুলির মধ্যে জোড় সংখ্যাগুলি হলো 12 হবে, 14 হবে, 16 হবে, 18 হবে। ঝ, আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা কটি? 4টি। আয়তক্ষেত্রের বাহুর সংখ্যা 1 2 3 4টি। ইয়, 100 টাকার নোট সমান ড্যাশটি 10 টাকার নোটের সমান, 10টি 10 টাকার নোটের সমান 100 টাকার নোট। 3 এর প্রশ্নটি বলেছে নিচের সমস্যাগুলি সমাধান করো। ক, প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা ড্যাশটি কটি? 1 2 3 4, এদিকে একটা 5টা, 6টা, 7টা, 8টা। 1 2 3 4, 5 6 7 আর 8। খ, সঠিক বিন্যাস করো। দেখো কি হবে?
প্রথমে বর্গক্ষেত্র, ত্রিভুজ, বৃত্ত, তারপর বর্গক্ষেত্র, তারপর ত্রিভুজ, তারপর বৃত্ত। গ, যোগের সাহায্যে নামতা করো। 9 গুণ 5, 5 9 45। ঘ, এক অঙ্কের বিজোড় সংখ্যাগুলি 1 3 5 7 9। ও, একটি ঘড়ির দাম 20 টাকা হলে 5টি ঘড়ির দাম কত হবে? 20 গুণ 5 সমান 100, 100 টাকা হবে। চ, একটি কলার দাম 5 টাকা হলে 12টি কলার দাম কত হবে? 5 12 60 হবে। ছ, ভাজক 7 ভাগফল 26 এবং ভাগশেষ 5 হলে ভাজ্য কত হবে? আমরা কি জানি ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। তাহলে কত হবে? 6 7 42, 2 হাতে দিলে 4, 7 2 14, 15 16 18 যোগ 5 5 6 7, তাহলে কত হচ্ছে? 187। ভাজ্য কত হবে? 187। জ, জোড় সংখ্যা গুণ জোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। জোড় সংখ্যা 2, আবার জোড় সংখ্যা 2, 2 গুণ কত হবে? 4, তাহলে 4 সংখ্যাটি হয়ে যাবে জোড় সংখ্যা। ঝ, বিজোড় সংখ্যা কোনটি দেখাও। দেখো 223 35 242 78 আর 117, এই সংখ্যাগুলির মধ্যে 2 দিয়ে ভাগ করলে যে সংখ্যাগুলিতে ভাগশেষ থাকছে সেগুলো হয়ে যাবে বিজোড় সংখ্যা। এখানে আমাদের বিজোড় সংখ্যাই চাইছে, তাহলে 223 এই সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তাহলে ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে 223 সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা। 35 এই সংখ্যাটি হয়ে যাবে বিজোড় সংখ্যা, কারণ 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ থেকে যাবে। 242 এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে, তাহলে এটা জোড় সংখ্যা হয়ে যাবে। 78 এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে ভাগ মিলে যাবে, তাহলে এটা হয়ে যাবে জোড় সংখ্যা। আর 117 এই সংখ্যাটি 2 দিয়ে ভাগ করলে মিলবে না, ভাগশেষ থেকে যাবে, তাই এটা হয়ে যাবে বিজোড় সংখ্যা। ইয়, ত্রিভুজের বাহুর সংখ্যা 3টি। ত্রিভুজ তার বাহুর সংখ্যা 3টি। 4 প্রশ্নটি বলছে সমাধান করো। ক, তোমার দাদু তোমায় 30 টাকা 50 পয়সা দিলেন, তুমি তা থেকে 7 টাকা 50 পয়সা ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছো। এখন তোমার কাছে কত টাকা আছে? দেখো এই দুটো প্রথম যোগ করবো, ফুচকার আলু কাবলি। 7 কাছে 12, তাহলে 12 টাকা 50 পয়সা। তো দাদু কত টাকা দিয়েছিলেন? 30 টাকা 50 পয়সা। তাহলে 30 টাকা 50 পয়সা থেকে 12 টাকা 50 পয়সা বিয়োগ করে দেব। 2 থেকে 0 10 থেকে 8 হাতে হলে 1 2, তাহলে 18 টাকা। তাহলে উত্তরটা কি লিখে দেবো? এখন তোমার কাছে কত টাকা আছে? অতএব এখন আমার কাছে 18 টাকা আছে। ক্ষয় প্রশ্নটি বলেছে বল এবং ঘড়ির দাম যোগ করো। বলের দাম 30 টাকা 50 পয়সা আর ঘড়ির দাম 20 টাকা 50 পয়সা। তারপরে দুটো চোখ এখানে করে রাখাচ্ছি, 30 টাকা 50 পয়সা আর 20 টাকা 50 পয়সা। 0 5 0 হাত রইল 1, তাহলে কত হচ্ছে? 51 টাকা। গড় প্রশ্নটি আছে 812টি মাছ 8টি বাক্সে সমান সংখ্যায় রাখলে প্রতিটি বাক্সে কতগুলি করে থাকবে? কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? কি করতে হবে? এটা 812 ভাগ 8 করলেই আমরা পেয়ে যাব। 812 ভাগ 8, 8 একে 8, 1 নামবে। দুটো সংখ্যা একেবারে নামানো যায় না, শূন্য গায়ে একটা সংখ্যা নামাবো, 8 একে 8, 8 9 10 11 12 4। অতএব দিয়ে কি লিখবো? যে প্রতিটি বাক্সে কতগুলি করে থাকবে? প্রতিটি বাক্সে 101টি করে মাছ থাকবে। কতগুলি মাছ বাক্সের বাইরে থাকবে? 4টি মাছ বাক্সের বাইরে থাকবে। ঘরের প্রশ্নটি বলছে 200 এর থেকে ছোট একটি 3 অঙ্কের সংখ্যা লেখো। ওই সংখ্যাটিকে 6 এর থেকে ছোট একটি সংখ্যা দিয়ে গুণ করো।
তাহলে দেখো 200 থেকে ছোট একটা সংখ্যা এখানে লিখলাম 150। তার সঙ্গে 6 থেকে ছোট একটা সংখ্যা দিয়ে গুণ করতে বলেছি 4, তাহলে 4 শূন্য শূন্য 4 5 20 শূন্য হাতে হলো 2, 4 1 4 2 6, তাহলে সংখ্যাটি কি হলো 600। তোমার প্রশ্নটি বলছে মাছ 5টি, প্রতিটির দাম 175 টাকা, তাহলে মোট দাম কত টাকা হবে? 175 গুণ 5 করলেই পেয়ে যাবো। 175 গুণ 5, 5 5 25, 5 হাতে হলো 2, 5 সাথে 35, 36, 37, 7 হাতে হলো 3, 5 হাতে 5, 6 7 8, 875 টাকা। তাহলে স্টুডেন্টস আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।